আজ ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের নতুন বাড়িতে গেছিলাম, তাই রান্নাবান্না না করেই সকালে বেরিয়ে গেছিলাম। এখন এসেছি প্রায় 12টা, 12:30 বেজে গেছে। ডাল সিদ্ধ আর ভাতটা করে রেখেই গেছিলাম। আর এখন বাড়ি এসে ডালটা সোমবার দিলাম, আর এই সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত করলাম। আর হচ্ছে আলু ভাজা। এখানে দেখো বাবার ভাতটাও আমি রেডি করে নিয়েছি। বাবাকে আজকে ডাল আর আলু ভাজা দিয়েই ভাত দিয়ে দেবো। কেন বলতো, এখন প্রায় 2:30 বেজে গেছে। বললাম না, আমাদের নতুন বাড়িতে গেছিলাম, সেই জন্য রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। আর বাবা ওই ডাঁটা টাটা চিবাতেও পারবে না, তাই আজকে আলু ভাজা আর ডাল দিয়ে বাবার ভাত দিয়ে দেবো। আর এখানেও কিছুটা আলু ভাজা বসিয়ে দিয়ে আমি বাবুর ভাত নিয়ে চলে যাবো, বাবুকে স্নান করাতে যাব। তো দেখো, আমি কিন্তু ছেলেকে নিয়ে ওপরে আসছি, আর কি ভ্যানতারা যে করে কি বলবো। নিচে গেলে আর ওপরে আসতে চায় না। তো আমি গিজারটা একটু চালিয়ে দেবো, হালকা করে একটু গরম জল না দিলে না, একদম ঠান্ডা জলে ওকে স্নান করাই না, একটু গরম জল করে নিই। তো গিজারটা আমি চালিয়ে দিলাম, এক্ষুনি গরম হয়ে যাবে। ওকে তেল টেল মাখাতে মাখাতে গরম হয়ে যাবে। তো ও ঘরে চলে গেছে। দেখো বায়না দেখবা শুধু, ও শুধু বায়না, এই যে বায়না, স্নান করবো না এখন, পরে করবো, তার নিচে যাই, অনেক রকম বায়না। আর এইদিকে দেখো মেঘ, এই মেঘের লুকোচুরি খেলা, একবার রোদ উঠছে একবার মেঘ, একবার রোদ উঠছে একবার মেঘ, শুধু লুকোচুরি খেলার মতো খেলছে। আর এখানে দেখো ওকে ভাত খাওয়াবো বলে সব নিয়ে চলে এসেছি। আর এখানে আলু ভাজা আর পাঁপড় ভাজা ওকে দিয়ে দিয়েছি। আর ওখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি, একটু পাঁপড়ও ভেজেছি। কী করবো বলো, না হলে শুধু আলু ভাজা শুধু তো খাওয়া যায় না। আর দেখো, এই দেখলাম কি রোদ, আবার দেখো মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। একটু আগে রোদ ছিল, তার আগে আবার মেঘ করেছিল, তারপরে মাঝখানে রোদ, তারপরে আবার এখন এই যে মানে খুব মেঘ হয়ে এসছে। এখন মনে হচ্ছে বৃষ্টি আসবেই। তো লুকোচুরির মতো খেলছে না বলো, আকাশটাও আমাদের সঙ্গে লুকোচুরির মতো খেলছে। তো যাই হোক, চলো বাবুকে খাইয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে কথা বলতে আসবো। মুখে কি হয়েছে? ভাত খাওয়া হয়েছে তোর এখনো? তাহলে কেন মুখ ধুতে যাচ্ছ? কেন, মুখে কি হয়েছে বলো? এখন এই যে ভাত রয়েছে তোমার এতগুলো, আসো খেয়ে না, চলে আসো। আর ওই যে ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? ওই যে বৃষ্টি হচ্ছে ওইদিকে, ও তো ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানলাগুলো সব খুলেছে, এখন আবার জানলাগুলো বন্ধ করতে হবে, না হলে জল লাগবে। না তাড়াতাড়ি খেয়ে না, ওই যে ওইদিকেও এই জানলাগুলো খুলেছি। বাবা কি মেঘ করেছে, জল আসছে ওই দিক দিয়ে, জানলাগুলো বন্ধ করে নি। এখন বাজে 3:30। বাবুকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে, আজকে সকালে ড্রয়িং ছিল, ওকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিচে গেলাম। তার আগে বাবাকে ভাত টাত সব দিয়ে এসেছিলাম, নিচে গিয়ে নিজে খেলাম। আর আজকে যা খেয়েছি না, উফ দারুণ। পান্তা ভাত, শুকনো লঙ্কা ভাজা, বাদাম ভাজা, সব দিয়ে ভাত খেয়েছি, পটল ভাজা, আলু ভাজা, মানে দারুণ খাওয়া, খুব ভালো লেগেছে। ভাতটা কালকে মাকে বলেই রেখেছিলাম যে জল দিয়ে রেখো, আমি জল দেওয়া ভাত খাবো। আর এখন ছাদে এলাম, কারণ বৃষ্টি হচ্ছে, তো আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হয়েছে, তারপরে আবার দুপুরের দিকে প্রচণ্ড মানে বিশাল জোর বৃষ্টি হয়েছে। তাই একটু ছাদে এলাম যে দেখি ছাদের গাছপালাগুলোর কী পরিস্থিতি। সকাল থেকে এক ফোঁটাও ছাদে আসতে পারিনি। আমরা আবার গেছিলাম ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে, হচ্ছে কি আমাদের নতুন বাড়িতে। তাহলে চলো ছাদের কী পরিস্থিতি একটু দেখে নিই। দেখো এখনও বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, তবে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে, গায়ে পড়ছে জলটা, বেশ ভালো লাগছে। তবে আজকের গাছপালা একটাও পুরো পড়েনি, সব আছে। কিন্তু নীলকণ্ঠ, এই যে এই গাছটায় কত ফুল রয়েছে, প্রচুর ফুল রয়েছে। মা আজকে ফুল তোলেনি, আর আমিও তো আমাদের নতুন বাড়িতে গেছিলাম, তো সেই কারণে ছাদে আর আসাও হয়নি। তাহলে চলো দেখবে, চলো কত, কিন্তু আকাশে ভালোই মেঘ আছে, দেখেছো? আকাশে ভালোই মেঘ আছে, একদম কালো হয়ে আছে। আজকে দেখেছো গাছপালাগুলো একটাও পড়েনি, পড়ে যায়। কালকে ওই জবা গাছটা পড়ে গেছিলো, লেবু গাছটা পড়ে গিয়ে একবার একটা লেবু, এর থেকে একটু ছোটো সাইজের একটা লেবু পড়ে গেছিলো, গাছটা পড়ে গিয়ে তারপরে ইট দিয়ে এরকম করে দিয়েছি, সেই কারণে পড়ে না। আর এই পাশেও
এই পাশটাও ইট দিতে হবে। এই গাছটাও পড়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে গাছগুলো বেশ ভালো আছে। আর এই গাছটা খুব লম্বা হয়ে গেছে, দেখো ভীষণ লম্বা হয়ে গেছে। আর এইদিকে দেখো মা আজকে কি কাজ করেছে, কত ফুল ফুটেছে গাছটায়, একটা ফুলও তোলেনি। প্রচুর ফুল ফুটেছে, একটাও ফুল তোলেনি। সব ফুলগুলো রয়েছে, কালকে একদম হয়ে যাবে। দেখো এই যে এই যে এই যে এই দেখো, দেখেছো? ওই দেখো ওই দিকেও আছে, কত ফুটেছে, একটাও ফুল তোলেনি। এই যে এখানে আবার আছে, প্রচুর ফুল ফুটেছিল আজকে, একটা ফুলও তোলেনি মা। দেখতে পায়নি, আসলে মা তো দেখতে পায় না খুব একটা ভালো, দেখতে পায়নি। আর এই গাছে দেখো, এই গাছে যে বীজ হয় আমি না কোনোদিনও জানি না। এই যে এটাই হয়েছে, পরে না বের করে গাছ লাগিয়ে ফেলতে হবে পেকে গেলে। এটা বীজ হয় জানি না, ফুল থেকে হয়েছে। অনেক ফুল হয়েছিল, তার মধ্যে ওই একটাই বীজ হয়েছে। ওই যে সব গাছগুলো বেশ দারুণ হয়েছে, বৃষ্টি হয়েছে না, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই পদ্ম গাছে এখনো পর্যন্ত করিনি। এই যে পোকাগুলো হচ্ছে, এই যে পোকাগুলোতে গাছ একদম মেরে ফেলছে, একদম মেরে ফেলছে। এইগুলো এই যে সব মেরে ফেলছে গাছ। ভালো লাগে। আর একদিন তোমাদের ওই বাড়িতে নিয়ে যাব, এই নিম গাছটা রেখে দিয়েছি কারণ কি জানো তো, মাঝে মাঝে একটু বড় হলে মাঝে মাঝে এখান থেকে পাতা নিয়ে নিম বেগুন খাওয়া যাবে। সেই জন্য মাকে বললাম থাক, এটা আর তুলবো না, থাক, তাহলে মাঝে মাঝে খাওয়া যাবে। মাও বললো যে থাক, তুলতে হবে না, হয়েছে হোক বড় হোক। আর এই গন্ধরাজের কখনো ফুল হতে দেখলাম না, এই একটা কুড়ি এসছে, এই যে। তো দেখা যাক এর আবার ফুল ফোটে কিনা। এইখানেও একটা আছে, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, এখন নিচে যাই, বাবুর কাছে একটু শুয়ে থাকি, 5:30টায় আবার পড়াতে আসবে। এটা বাতাবি লেবু না মুসম্বি লেবু জানি না, তবে আমাকে কিন্তু মুসম্বি লেবু বলে এই গাছটা দিয়েছে। ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন বাজে 7টা, আর মা এখন যে চা নিয়ে এসছে, মা যে চা নিয়ে এসছে, চা বিস্কুট দিয়ে গেল। শুয়েছিলাম, মানে ফোন দেখছিলাম শুয়ে শুয়ে, বাবুকে পড়াতে আসলো, ওকে ওই ঘরে দিয়ে আসলাম, তারপরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এখন যে 7টার সময় মা চা দিয়ে গেল, একটু চা খাবো, তারপর বাবুর পড়া হয়ে গেলে বাবুকে ম্যাগি করে খাওয়াবো, কারণ ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছে, কিছু খাওয়ানো হয়। তাহলে চলো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে। এবার দেখো চাটা খেয়ে আমি বাবুকে নিয়ে নিচে যাচ্ছি। আর ওই দেখো নিচ থেকে নেমে কেউ কখনোই, আমি বলছি বাবার ঘরে যা, বাবার কাছে না, ওই যে জেম্মার ঘরে দাদার সঙ্গে দুষ্টুমি করবে, মারামারি করবে, সেই জন্য তো বাবুর জন্য ম্যাগিটা করে নিই তারপর আবার ওপরে নিয়ে যাব। তো এই দেখো ম্যাগি আমার হয়ে গেছে, বললো ওপরে বসে খাবো না, নিচে বসে খাবো, তাই নিচেই বসে পড়লাম। আর এই যে নিচে বসে খাওয়াচ্ছি, এখনও গরম আছে, ঠান্ডা করে নিই। আর ওই যে দাদা এসে বসলো, দুজনেই দুষ্টুমি করে। ওই দেখো এই আবার সে মোটরসাইকেলের বাবার মোটরসাইকেলের কি খুলে নিয়ে চলে এসেছে। এই আর আমার ছেলে, মানে এরা দুই ভাই যে কী দুষ্টুমি করে কি বলবো। এই ওকে একটু ছুলেই রেগে যাবে, তারপরে একে মারবে, বড়টাকে মারবে, মানে প্রচণ্ড ঝামেলা দুজনকে নিয়ে, খালি চেঁচামেচি বাড়িতে সবসময়। ওইদিকে বড়টার জন্য ওর মাও চেঁচায়, এদিকে আমার জন্য আমি চেঁচাই আমারটার জন্য। ওই দেখো এসেছে, মা দিয়ে গেল, ওই দেখো আবার চলে গেল, দেখলে তো কী বলবো। ওই যে বড়োটা ওখানে করছে, আর ওইদিকে ওই জন্য ও দৌড়াদৌড়ি করছে। ওই দেখো ওকে শুধু খেপাবে, বড়োটা শুধু খেপাবে। তো যখন একটু চেঁচামেচি করবো তারপরে এসে আবার বসবে খেতে। বহু কষ্টে এই যে পড়তে বসিয়েছি, এখন বাজে ওই যে 9:30 ঘড়িতে, আর এখন এই যে পড়তে বসিয়েছি বহু কষ্টে, বলে 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 বিছানায়, সারা বিছানায় খেলনা ছিটানো ছিল। যখনই বললাম পড়তে বস, একটু খেলে নি,
আর এই যে অনেক কষ্ট করে বসালাম এখন এই দুটো সাবজেক্ট করাবো, এই ইভিএস আর এই ম্যাথটা, এই দুটো করিয়ে তারপরে উঠাবো। এই দুটো করতে করতে দেখা গেল 11টা বেজে গেল। আর শুধু ছবি তোলো আর ছবি তোলো। নাও পড়ে নাও, লিখে নাও, লিখে নাও। দেখতে পাচ্ছ তোমরা, পড়তে বসলে কত রকম নচল্লা করবে ও। ওই দেখো কত কিছু হয়ে যাচ্ছে। ঠিক করে নাও টেবিলটা। তাহলে চলো এবার ওকে পড়িয়ে নিই, ঠিক আছে?